বন্ধুরা, দিবসের উপলক্ষে আমরা কিছু ফানি ভিডিও দেখব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে এই ভিডিও পায়ে কাটা ফুটে গেছে বলে, একজনের পায়ে কাটা ফুটে গেছে বলে সবগুলো চেঁচাচ্ছে। তো নাচতেছে। জি জি ও ও ও ও জি জি এলে এলে ই ই গুলুগুলু গুলগুলু গেছে। তো গাইস প্রথমে ভিডিওটা দেখো, তারপরে একটি লেজেন্ডারি কমেন্ট করো। নেক্সট উইকে তোমাদের কমেন্টগুলো নিয়ে। তো গাইস প্রথমে ভিডিওটা দেখো, তারপরে একটি কেউ কথা কইবেন না, আমি কথা কইতেছি না। লাস্টে দেখেন কি কবি কমেন্ট। তো লেজেন্ডারি কমেন্ট করো। নেক্সট উইকে তোমাদের কমেন্টগুলো নিয়ে ভিডিও বানানো হবে। আরে আল্লাহ, তো ভূত হয়ে যাচ্ছে পুরো। তো গাইস প্রথমে अच्छा मिल बटा तो खेला इस जो কি করে দেখেন, মনে হচ্ছে কি ইসের দামে কি জানটা বের করতেছে, ওর ওটারে হাক্কা বানাই দিচ্ছে একদম। बस हवा निकल गई। এই চায়া থাকস কেন কি কবি ক তোর নানির আমি বিয়া করবো। আমার নানির বলে বিয়ে করবে, কি খারাপ কথা কয়। ভাই একটা পান দাও। কি দিয়ে খাবেন? কেন দাঁত দিয়ে? না মানে কিভাবে খাবেন? কেন চিবিয়ে খাবো? আর তখন আমাদের ফানি ভিডিও শেষ, আমরা কিছু কবুতরের ভিডিও দেখবো। কবুতরের ভিডিও আমরা পিজনের ভিডিওতে চলে আসছি। এই যে বিডি পিজন লাভারকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দেখেন, আমরা এখন দেখবো। You guys are overfeeding your cats because this is how much a cat is supposed to. এখানে পিজন বাংলা লিখে দিই। সুলতানা বিবি, আর অনেকগুলো পেজ আছে। 5টি দামি কবুতর দেখবো আমরা। সেই আদিমকাল থেকেই কবুতরের প্রতি মানুষের ভালোবাসা অসীম, যার কারণে ভালো লাগা কবুতরের পিছনে লক্ষ টাকা খরচ করতেও কবুতর প্রেমীরা দ্বিধাবোধ শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুবার পিজনটা 5 নাম্বার। তালিকার 5 নম্বরে আছে কিং কবুতর। আকৃতিতে কিং কবুতরকে বাংলাদেশের সব থেকে বড় কবুতর বলা হয়। সাধারণত এদের দাম আমার মতে বড় কবুতর আছে বিশ্বে 3টা, সেটা হলো নিকোবর কবুতর, কিং কবুতর, আর হলো ভিক্টোরিয়ান ক্রাউন পিজন। এটা 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় কিং কবুতরকে মাংস উৎপাদনের জন্য প্রজনন ঘটানো হয়েছিল, তবে কালের বিবর্তনে এরা এখন মূলত প্রদর্শনের জন্য ব্যবহৃত হচ্ছে। বহু বছর ধরে বিশেষ বাছাই প্রক্রিয়ার প্রজননের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এদের উৎপাদন শুরু হয়। দাসেস, হোমার, মাল্টেস এবং রান্ট এই 4 জাতের কবুতরের ক্রসিংয়ের মাধ্যমে এই জাতের উদ্ভাবন করা হয়েছিল। কিং কবুতরের অনেকগুলো জাত এবং রং রয়েছে। বাংলাদেশে সাধারণত সাদা, কালো, হলুদ, লাল, নীল এবং সিলভার এই রঙগুলোর কিং কবুতর পাওয়া যায়। এদের দাম নির্ভর করে আকার, আকৃতি এবং লেজের উপর। অরিজিনাল প্রদর্শনের জন্য ব্যবহৃত কিং কবুতরের ফিগার ইউ আকৃতির হয়ে থাকে। যেহেতু এরা আকৃতিতে বড়, তাই আশেপাশের অন্য পায়রারা এদের সাথে ঝগড়া করার সাহস দেখায় না। তালিকার 4 নম্বরে আছে বিউটি হোমা কবুতর। এদের মূল্য 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। এরা এক ধরনের ফ্যান্সি কবুতর, মূলত আকাশে উড়ানোর কাজে এদের ব্যবহার করা হয়। ইম্পোর্ট করাগুলো আরো বেশি দামের হয়ে থাকে। কবুতরগুলোর উৎপত্তি জার্মানিতে।
জার্মান রেসিং কবুতর থেকে অনেক বছর ধরে নির্বাচনী জাতের মাধ্যমে এদের উন্নত করা হয়। এই কবুতরগুলো সর্বপ্রথম বিকশিত হয় 100 বছর পূর্বে। সাদাটা আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার লাল রঙের কবুতর বেশি ভালো লাগে। এদের সৌন্দর্য এবং ওড়ার ক্ষমতাকে একত্রিত করতে পিজন ফ্রান্সিয়াসরা কাজ করছিল। অবশেষে তারা সফল হন। অতীতে এরা বিউটি রেসিং হোমার কিংবা জার্মান শো পিজন নামে পরিচিত ছিল। জার্মানরা এর মাধ্যমে শো অ্যান্ডফার্ব এবং শো হোমারকে অতিক্রম করে। এই কবুতরগুলোর ঘাড় দীর্ঘকার হয়। এদের চেয়ালের নিচের অংশ থেকে উপরের অংশ কিছুটা বড় হয়। এদের গলাগুলো লম্বা হলেও পাতলা আকৃতির হয়। অন্য কবুতরের তুলনায় সাধারণত লেজটি অপেক্ষাকৃত দীর্ঘ এবং আনুভূমিক হয়। পাগুলোও বেশ বড় বড় হয়। এদের পাগুলো পরিষ্কার এবং মাথা ঝুঁটিবিহীন হয়। ঝুটিয়ালা কবুতর আমার বেশি ভালো লাগে। এটা হলো ভলকা কবুতর। ভলগা আমার এটা কিছুটা ফ্যান্টেল কবুতরের মতো লাগে, সুন্দর। সার্চ করলে এর উড়া দেখা যায় না। কবুতর গোটা পৃথিবীব্যাপী খুবই দুর্লভ। বাংলাদেশে কদাচিৎ এদের পাওয়া যায়, তবে দাম খুব একটা বেশি হয় কদাচিৎ কোন জায়গা? না, 10,000 থেকে 15,000 হয়। এই কবুতরগুলো প্রথম ব্রিড করা হয় রাশিয়ার ভলগা নদীর তীরে। কবুতরগুলো মধ্য ইউরোপে খুবই জনপ্রিয়। বাংলাদেশেও কিছু শৌখিন কবুতর প্রেমী এদের পালন করে থাকে। তালিকার দ্বিতীয় স্কাই কাটার, এটা আমার সবচেয়ে পছন্দের কবুতর। স্থানে আছে স্কাই কাটার কবুতর। এরা ইউক্রেনিয়ান স্কাই কাটার নামেও পরিচিত। এরা খুবই জনপ্রিয় কবুতরের প্রজাতি। ইউরোপে এদেরকে পলিশ অর্লিক কিংবা লুবিন অর্লিক নামেও ডাকা হয়। কবুতরগুলো প্রথম ব্রিড করা হয় ক্রিমিয়ার লিকোইভ শহরে। লিকোলা ডেভস্কি বোকাজি এবং লিকোলা ডেভস্কি তরভোজি নামে দুটি কবুতরের জাত একত্রিত করে এদের ব্রিড করানো হয়। এরা অনেক উঁচুতে উঠতে পারে, প্রায় 1 কিলোমিটার উপর পর্যন্ত পৌঁছাতে পারে। এত উঁচুতে উঠতে পারার জন্যই এদের এমন নাম দেওয়া হয়েছে। এদের খাবার খুবই ব্যয়বহুল। খাবারে 12 থেকে 17% প্রোটিন থাকতে হয়। এই কবুতরগুলোর দাম 6,000 থেকে। সবার জেনে রাখা দরকার, কবুতর বাসায় ফেরার কাজে মাপসেন্স এন্ড কমফর্ট সেন্সর ব্যবহার করে থাকে। 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের সব থেকে দামি কবুতর হচ্ছে এই নিকোবর কবুতরগুলো। এরা বাংলাদেশের সব থেকে সুন্দর কবুতরও। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেই এরা সব থেকে সুন্দর কবুতর বলে বিবেচিত। কবুতরগুলোর মূল আবাস বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জে। এগুলো বিশাল আকৃতির কবুতর, প্রায় 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এদের মাথা ধূসর বর্ণের হয়, ঘাড়ের উপরে প্লাজমের মতো থাকে, যা সবুজ কিংবা টামাটে বর্ণের হয়ে থাকে। তবে এদের লেজটি খুবই ছোট এবং সাদা রঙের হয়। পুরুষদের তুলনায় স্ত্রী কবুতরগুলো কিছুটা ছোট হয়ে থাকে। তবে দিনকে দিন এই কবুতরগুলোর সংখ্যা কমে আসছে। এটা ওটার ভিডিওটা শেষ, তো এবার এটা দেখি একটু। দেখেন, প্রিয় বন্ধুরা, সারা পৃথিবীর জনপ্রিয় কবুতরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফিলব্যাক। আর এই ফিলব্যাকের এবার আমরা দেখব কবুতরের পালন পদ্ধতি। কারণ আমরা কিছু ফিল্টার ব্যবহার করব কবুতর পালন পদ্ধতি পরে। হাই বন্ধুরা, আমি এখন চলে আসছি, ফিল্টার নিয়ে কাজ করব। দাঁড়ান, আন্ডারস্নো, দাঁড়ান, মোবাইল দেখতেছি। এবার আমি এটা দিই, কিছুক্ষণ এখন ই করতে হবে। মিয়াও মিয়াও মিয়াও।
এটা হতে থাকুক, আমি আরো কিছু প্লেয়ার আমার ভাই খুব দুষ্টুমি করতেছে, জন্য ওকে চড় মারলাম। চুপ কথা বলতেছে ভাই, কি আরে চুপ কর ভাই, ও একটু বেশি কথা বলে বুঝলো না। হয়ে গেছে কিন্তু এখনো টাইম লাগতেছে। যে হচ্ছে ইয়োর ভিডিও দেখি এটা কেমন, এটা আমি ছাড়বো না। তার সাউন্ড শোনাই আপনাদের। জীবনে আমি চোখের জলে Gelo no copo, piscando a faixa. এই ফিল্টারটা গেল, এবার আমি আর একটা ফিল্টার ব্যবহার করব। এই ফিল্টারটা এটা কিসের ফিল্টার? ঠান্ডা লাগতেছে না? কান ঠান্ডা হয়ে গেছে, তাই দিয়ে আসি। উফ, এটা আমি পারবো না, এটা একটা ভয়ঙ্কর কাজ। 26 ভিডিও ট্রাই ইয়ার দেখেন আমি কোন জায়গায় আছি। ফিল্টারের কারণে এগুলো হচ্ছে। এতদিন ভিডিও দিতে পারি নাই, ফাঁকে ফাঁকে দিতে হয়েছে, কারণ আমি হলো বাসায় ছিলাম না, বাসায় এসে ভিডিও দিয়ে দিচ্ছি। তো তো এটা ভুলে গেছে, আর এটা দেওয়া যাবে না, এটা দিয়ে ভূতের মতো দেওয়া যায়। আমি চলে আসছি বাসায়, বুঝছেন? কালকে আসেন, কালকে সকালে আসেন 8টায়, হয় এটা 8টার আগে আসেন। আপা 8টার আগে না, 8টার দিকে আসলে হবে না, পরে আসেন না কিন্তু। কোনো রুটি মুটি কিছু বানানোর নাই তো, আসেন। না না গো, রবিবার তো স্কুল খোলা না, এই জন্য চলে এসেছি আজকে। তাই আচ্ছা ঠিক আছে, তো রাখলাম, সকালে আসেন। হয় আসি বলো, ঠিক আছে আপা আসেন। সব 26-এর। নো মেকআপ। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।